আর মাত্র কয়েকটা দিন তারপরই জন্মাষ্টমী। ইচ্ছা আছে প্রতিবারের মতো এবারও জন্মাষ্টমীতে ছোট করে পুজো দেব। তাই ভাবলাম আজ পূজা মন্দিরটা একটু ডিপ ক্লিন করে ফেলি। কিন্তু ডিপ ক্লিনটা অনেক দিন করা হয়নি। প্রতিদিনের ধূপ ধুনোতে না অনেকটা কালি পড়ে যায়। আর আজকে যে সলিউশনটা দিয়ে আমি পুরো মন্দিরটা ভালো করে পরিষ্কার করব, সেটা আমার নিজের ঘরের বানানো। আসলে সেপ্টেম্বর মাসটা আমার কাছে খুব আনন্দের একটা মাস। প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে যে কেটে যায় বুঝতেই পারি না। ন্যানুর জন্মদিন থেকে শুরু করে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী সবই পড়ে এই মাসে। আজ ভিডিওতে কিভাবে মন্দিরটা আমি ডিপ ক্লিন করছি সেটাই দেখাচ্ছি। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখাবো কি করে অর্গানাইজ করলাম। দেখেই বুঝতে পারছো তাড়াহুড়োতে পুজো দিতে গিয়ে কতটা অগোছালো হয়ে আছে। বেশ খানিকটা জল, ভিনিগার আর লিকুইড ডিশওয়াশার দিয়ে এই সলিউশনটা আমি বানিয়েছি। এর মধ্যে চাইলে তোমরা একটু বেকিং সোডাও অ্যাড করতে পারো। আমি ব্যবহারের পর বুঝেছি এটা কতটা উপকারী। তাছাড়া অনেক দিন পর করতে গেলে বেশ একটু সময়ও লেগে যায়। এই সলিউশনটা দিয়েই আমি বাড়ির সমস্ত ফার্নিচার পরিষ্কার করি। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে। আজ লাঞ্চে করেছি আমড়া ডাল, আর তার সাথে করেছি আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। ভেবেছিলাম খাওয়ার সময় ভাতের পাশে একটা গরম অমলেট করে নেব, কিন্তু বানাতে আর একদম ইচ্ছা করছে না। সত্যি বলতে কি, আজ সয়াবিনের তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল।